এটা হলো ব্ল্যাক শিট পেপার টি শার্টের জন্য। এটা কটন টি শার্ট ব্ল্যাকের মধ্যে করা যায়, যে অন্যান্য নর্মাল ইনজেক্ট কালি এবং ইনজেক্ট প্রিন্টার দিয়ে করা যায়, নর্মাল প্রিন্টার দিয়ে। পিছনের অংশ দেখতে গ্রাফের মতো, আমাদের হোয়াইট সাইডে প্রিন্ট করতে হবে। আমার কাছে ব্রাদারের 820 প্রিন্টারটি আছে, এই প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট করে দেখব। এটা ইনজেক্ট প্রিন্টার, নর্মাল কালি, তবে আপনাদেরকে অবশ্যই অরিজিনাল কালি ব্যবহার করতে হবে ব্রাদারের। দেখুন সাদা অংশটার মধ্যে আমরা প্রিন্ট দিব। প্রিন্ট হচ্ছে এখন, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেখুন প্রিন্ট বের হয়ে গেছে। এখন এটা বরাবর করে কেচি দিয়ে কেটে নেব। হিট প্রেস মেশিনে গেঞ্জিটি বসালাম, এখন আমরা টেম্পারেচার সেট করব। দেখুন আমরা নিচের গ্রাফ অংশটি তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলতে হবে যেন ছিঁড়ে না যায়। তোলা শেষ হয়ে গেলে আমরা এখন ডিজাইনটা সামনের দিকে রেখে সাদা অংশটা নিচে রেখে প্যাকেটে একটা বাটার পেপার পাওয়া যায়, ওটা আমরা ডিজাইনের উপর বসাবো। আমরা এখানে টেম্পারেচার 200 এবং 15 সেকেন্ড সেট করে রেখেছি। এখন 200 চলে আসছে। এখন আমরা হিট প্রেস করব। দেখুন স্টার্ট দিলাম। 15 সেকেন্ড হয়ে গেলে এরপরে আমাদেরকে তুলে নিয়ে ফেলতে হবে। 15 সেকেন্ড শেষ, এখন আমরা তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দিতে হবে, কিছুক্ষণ ঠান্ডা করার পর আমরা এখন তুলছি আস্তে আস্তে। দেখুন ডিজাইনটা টি শার্টের উপর লেগে গেছে। দেখুন অনেক সুন্দর প্রিন্ট হয়েছে। এভাবে আপনারা ব্ল্যাক, ব্লু, রেড যে কোনো কাপড়ের মধ্যে, সুতি কাপড়ের মধ্যে প্রিন্ট করতে পারবেন এই পেপার দিয়ে। এটা হলো ডার্ক পেপার, ডার্ক ফেব্রিক পেপার। দেখুন টানলেও কিচ্ছু হবে না আর। দেখুন অসাধারণ প্রিন্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।